তোমাদের সকলকে জানাই রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। রাখি পূর্ণিমার বেশ কয়েকটা দিন হয়ে গেছে, তবু আজকে তোমাদের সাথে রাখি পূর্ণিমার ব্লগটা শেয়ার করছি। এটা ছিল রক্ষাবন্ধনের দিন অথবা রাখি পূর্ণিমার আগের দিন। সেদিন রাত্রেবেলায় আমার সোনাকে রাখি পরাতে এসেছিল ওর দিদিরা রাত্রেবেলা রাখি পরিয়ে ওকে কতগুলো চকলেটস নিয়ে এসছে। দেখো, আগের বছর রাখির সময় তো আমার সোনা অনেক ছোট, আতুর ঘর থেকে মাত্র বেরিয়েছে, আর এইবার তো একটু বুঝতে শিখেছে। তাই ওর রাখিটা দেখে প্রথমে কেমন একটা করছিল, হাতে কিছুতে বাঁধতেই দিতে চাইছিল না। অ্যাট লাস্ট ভালো করে বাঁধা হয়েছে, কিন্তু বেশিক্ষণ রাখবে বলে তো মনে হয় না। তারপরে ও ফাংশন দেখতে গেছে, আর সেই সময় আরেক দিদি এসছে রাখি নিয়ে। সেই দিদি রাখিটা দিয়ে গেছে ওকে যাতে আমরা পরিয়ে দিই, তার সাথে নিয়ে এসছে চকলেটস। আর আমি আমার দাদার জন্য এই রাখিটা কিনেছি। রাত্রেবেলা মায়ের দিকে বেঁধে বেঁধে ভেন্ডিদেরকে সেদ্ধ করে দিয়েছে। এরপর রাতে আর কোনো ভিডিও শেয়ার করা হলো না, কিন্তু সকালবেলা উঠে গরম গরম চা খেয়ে চলে এসেছি কিচেনে, কারণ আজকে বানাবো ইডলি, সাম্বার আর চাটনি। সাম্বার রেডি হয়ে গেছে, ইডলি এখন রেডি হচ্ছে, আর চাটনিটাও কিন্তু আমি বানিয়ে ফেলেছি। তোমাদের কার কার এই সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট ভালো লাগে জানিও কমেন্ট করে আমাকে। আমি কিন্তু সবসময় ইডলিটা মাইক্রোওয়েভেই করি, আমার মনে হয় এখানে বেশি ইজি হয় আর খুব তাড়াতাড়ি হয়েও যায়। ওই মিনিট 3-এর মধ্যে খুব সুন্দরভাবে কিন্তু ইডলিগুলো রেডি হয়ে যায়। দেখো কি সুন্দর ইডলিগুলো হয়ে গেছে, আর একদম সফট তুলতুলে হয়েছে। ইডলির রেসিপি কিন্তু আমি আগেও শেয়ার করেছি, তোমরা দেখে নিতে পারো। প্লেট সাজিয়ে বরকে দিয়ে দিচ্ছি, আর এদিকে বাইরে দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। আর বৃষ্টি হলেই আমাদের বাড়ির সামনে জল জমতে শুরু হয়ে যায়। আর বৃষ্টির মধ্যে দেখো এই বিড়ালের বাচ্চা আর বিড়ালগুলো আমাদের বাড়ির সামনে সবসময় বসে থাকে। এদিকে ঘরে একবার বিছানা গুছিয়ে গেছি, তারপরে এসে দেখি আমার ছানা বিছানার একদম চচ্চড়ি করে ফেলেছে। ও এখন এরমই করে, বিছানায় থাকলে বিছানার তছনছ, আর নিচে থাকলে নিচের সব জিনিসের তছনছ। এখন আবার বাবা মা টাটা বলতে শিখেছে, ঠাম্মিকে আবার দিদি বলে ডাকে। ওকে এই নামটা আমরা কেউ শেখাইনি, তবে ও নিজে থেকেই ওর ঠাম্মিকে দিদি দিদি বলে ডাকে। এদিকে আমার দাদাও চলে এসছে রাখি পরার জন্য। দেখো ওরা দুইজনে মামা ভাগ্নেতে মিলে বিছানার কি দশা করেছে। আর এদিকে ওনাকেও স্নান করিয়ে নিয়ে আমি চলে এসেছি। দাদাকেও রাখি পরানো হয়ে গেছে, আর আমার দাদা না কখনো আগের বছরের রাখিটা খোলে না। যখন আমি রাখি পরাই, নতুন রাখি, আগের বছরের রাখি খুলে নতুনটা পরাই। আর এদিকে ওর মামা কেন ওর সাথে খেলছে না, আমার সাথে কথা বলছে, এই জন্য ওর খুব মন খারাপ হয়ে গেছে। যাই হোক, ফুল তুলে নিয়ে এসেছি ছাদের থেকে। কত নীলকণ্ঠ ফুল ফুটেছে দেখেছো। এবার পুজোটা দিয়ে নেব। আগে ভালো করে ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে পুজো দিতে এসেছি। পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এদিকে মার রান্না এখনো হয়নি। আজকে আমাদের এত দেরি হয়ে গেছে যে কি বলবো। আমরা আজকে কটার সময় খেতে বসছি তোমাদেরকে একটু দেখাই। 3:30 বাজে, এখন আমরা খেতে বসেছি। বাইরে রোদ পড়ে বিকেল হতে চললো, আর এই সময় আমরা এখন খাওয়া দাওয়া করবো। সন্ধেবেলা গেছিলাম মেলায় একটু ঘুরতে। মেলায় ঘুরে এসে দিদি এবার তার ভাইকে রাখি পরাবে, অর্থাৎ ঠাম্মি তার নাতিকে রাখি পরাবে। নাতি তাই চুপচাপ বসে পড়েছে, কিন্তু এই শান্ততা বেশিক্ষণের নয়। যেই রাখি পরানো স্টার্ট হয়েছে, হাতে কি হচ্ছে সেই আগ্রহর বসে তো কিছুতে রাখি পরাতেই দিচ্ছে না। যাক, অনেক কষ্টে সৃষ্টি রাখিটা পরানো হলো। তারপরে 3টে রাখি ভাবলাম একটু একসাথে পরিয়ে একটা ফটো তুলি, দেখতেও বেশ ভালো লাগবে। 3টে রাখি 3 রকমের, দেখতেও ভারী সুন্দর লাগছে। তোমরাও জানিও কেমন লাগছে। এর মধ্যে তো অন্যদিকে আরেক যুদ্ধ চলছে। রাত্রেবেলা বরকে বলেছি আবদার করে একটু বিরিয়ানি বানাও না, ব্যাস বর বলল তুমি গুছিয়ে দাও, বানাচ্ছি আমি। আর ওর হাতের রান্না তো আমার অল টাইম ফেভারিট, তাই রাত্রেবেলা ঝটপট ওকে সব কিছু গুছিয়ে দিলাম, আর ও চটপট করে বিরিয়ানি বানিয়ে ফেললো। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হবে অন্য ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। টাটা, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বিরিয়ানিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আজকের জন্য টাটা, বাই।